গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তা কালকে আমার ছেলে মাংস নিয়ে এসেছিলো, মাংসটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর কিছুটা মাংস কিমা করে আনছিল। কালকে হচ্ছে চিকেন চাউমিন হয়েছিল, তা সেই মাংসটা বের করে দিয়েছি। আজকে রান্না হবে বলে, আর ছেলে চপ নিয়ে এসেছিলো। এই যে মেয়ে চপ নিয়ে বসেছে, আর চিকেন চাউমিন ছিল খাচ্ছে, আর আমি এইদিকে চপ আর পাঁপড় ভাজা, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা ভাজা সব নিয়ে বসেছি খাবো বলে। তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দেখো এখানে ছেলে তো সবজি আনছে, সবজিগুলো তো ঢালতে হবে। অনেক রকমই সবজি নিয়ে এসছে, যার জন্য সবজিগুলো সব ঢেলে ফেললাম। ঢেলে আর হচ্ছে প্রত্যেকটা চিকে চিকে রেখে আর ফ্রিজে ঢুকিয়ে দেবো, যার জন্য ঢেলে নিয়েছি। তা দেখো অনেক কিছু নিয়ে এসছে এখানে: বেগুন, চিচিঙে, করলা, পটল, ফুলকপি, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, আলু, আরও সবজি আছে, ধনেপাতা। তা চলো সবজিগুলো তাহলে তুলে দেবো। এই যে ধনেপাতাটা চিকেই বাঁধা আছে, আর খুলি না। আর আমার মেয়ে হচ্ছে যে ছোটো গাছে কাবরাঙা হয়েছে দেখো, আর একটা নাতি এসেছে, তাকে দিবে বলে, নাতনি, তাকে তুলে দিবে বলে এই যে একটা বড় কাবরাঙা পারছে আর একটা ছোট পারছে, পেরে সেই নাতনিকে দিচ্ছে। আর আমি এই দিকে চলে আসলাম রান্না করব বলে। এই যে এখানে রান্না চাপিয়ে দিয়েছি, এখানে আলুটা ভাজছি, মাংসটা রান্না হবে। আর কে কীভাবে মাংস রান্না করো আমি জানি না, আমি তো অনেক অনেক রকমভাবেই মাংস রান্না করি। আজকে যেমন আলাদা হিসাবে মাংস রান্না করছি। দেখো আলুটা ভেজে নিচ্ছি প্রথমে, আলুটা ভালো করে ভেজে নিই। আর তারপরে তো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে রসুন দিলাম, রসুনটা ভাজা ভাজা হয়ে যেতে এবার আমি মাংসটা তুলে দিয়েছি। মাংসটা এবার পেঁয়াজে রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। নেওয়ার পর এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যে যেমন মশলা দেবে সেটাই মশলা দিয়ে দিই, আমাদের এই রকমই দিই। দিয়ে ভালো করে কষিয়ে আর আলুটা দিয়ে আর একটু কষিয়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটো গলে গেলে তারপরে আমি জল দেবো। এইভাবেই আমরা মাংস রান্না করি। আর তা আজকে তো বেশি কিছু রান্না হবে না, মাংসর ঝোল আর আমের চাটনি হবে। আর এইদিকে তরকারি ছিল, তরকারিগুলো গরম করব। তাই এইদিকে আমার মেয়ে তো সারাদিনে 2-3 বার বিছানা ঝাড়বে, যা দেখো বিছানা ঝাড়ছে, আর আমি একটু রান্না করতে করতেই ভিডিও করলাম। তা এ বিছানা ঝাড়ছে, আমি রান্নাবান্না তো আমার ওইদিকে মানে প্রায় শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এই সন্ধ্যের সময় আমার ছেলেকে ফুচকা আনতে বলেছে আমার মেয়ে, তা ফুচকা সিঙ্গাড়ারে নিয়ে এসছে। এই যে ফুচকা খাচ্ছে, আমিও একটা গালে পড়ে দিলাম ফুচকা দিতে দিতে। তা ফুচকাটা খেতে খারাপ লাগেনি, ভালোই লাগলো। তারপর আবার ছেলে মুড়ি নিয়ে এসছে, মুড়িটা তোলা হয় না, মুড়িটা চালিয়ে এবার মুড়িটা তুলে নিচ্ছি। তা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।